যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়ালালামপুর শহরের রেল স্টেশন। এটা সম্ভবত বর্তমানে আর ব্যবহার হয় না, রেস্টোরেশনের কাজ চলছে। হেরিটেজ করে এটাকে রাখা হবে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। তো এখনও চলেছি মালয়েশিয়ার ব্লগ নিয়ে, শেষ করতে পারিনি, প্রচুর ভিডিওস আছে, এডিট করার জন্য অনেক সময় দিতে হয়। তো আস্তে আস্তে একটা একটা করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। এটা একটা বিল্ডিংটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তবে এই জায়গায় ওদের স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে প্যারেড করে, আমাদের যেমন করে সেই রকম। গোটা রাস্তা সেই দিন বন্ধ থাকে। দেখুন জায়গাটা অনেকটা বড়, আমি পুরো ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আর ঠিক এই জায়গাটা যেখানে এই ওয়ালটা দেওয়া আছে এর উল্টো দিকে স্টেডিয়াম আছে। তো এই স্টেডিয়ামে ভিভিআইপি যারা তারা বসে থাকে। তো এই গোটা রাস্তা জুড়েই সেই দিনকে বিভিন্ন ধরনের আয়োজন করা থাকে, অ্যাক্টিভিটিস থাকে। এবারে একটা প্রশ্ন করছি, বলুন তো প্যারেডের বাংলা মানে কি? যারা জানেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। বিল্ডিংটা দেখে কার কার ভালো লাগলো এটাও জানাবেন। আর্কিটেক্টটার নামটা বলেছিল, আমার একবারেই মনে পড়ছে না। সব কিছু আর মনে রাখা সম্ভব না, আর অনেক দিন হয়েও গেল। এবারে আমরা চলেছি একটা বিখ্যাত জায়গায়। অনেকেই হয়তো দেখেছেন, আমি দেখিনি, আমি প্রথম দেখলাম, আমার সৌভাগ্য হলো দেখার। তো বেশ ভালো লাগলো। বিশ্ববিখ্যাত টুইন টাওয়ার। এই টুইন টাওয়ারের একদম ওপরের যে চূড়াগুলো আছে সেইগুলো 1996 সালে সংযুক্ত করা হয়েছে। এরপর একে সবচেয়ে উঁচু টাওয়ারে ঘোষণা করা হয়েছে। এর আগে সম্ভবত শিকাগোর 108 তলা বিল্ডিং বিশিষ্ট শিয়ার্স টাওয়ার মনে হয় ছিল, যেটা উঁচু ছিল। বর্তমান নাম উইলিস। এবারে আমরা যাচ্ছি কেএল টাওয়ারের কাছে। কেএল টাওয়ার মানে হচ্ছে কুয়ালালামপুর টাওয়ার, যেটাকে শর্টে কেএল টাওয়ার বলছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে এটি অবস্থিত। এটা হচ্ছে 421 মিটার উঁচু একটা টেলি যোগাযোগ টাওয়ার। এই টাওয়ারের আকাশ ডেক থেকে শহরের মনোরম দৃশ্য পর্যবেক্ষণ করা যায়। এই টাওয়ারের সাথে একটা অ্যান্টেনা যোগ করা আছে। অ্যান্টেনা নিয়ে টাওয়ারের উচ্চতা 421 মিটার, না হলে টাওয়ারের ছাদ অবধি উচ্চতা হচ্ছে 335 মিটার। এইবারে আমরা কেএল টাওয়ারের ভেতরে ঢুকলাম। তো এই দেখুন একটা ঝাড়বাতি ছিল। তো লিফটে করে একদম ওপরে চলে আসলাম, একদম টপ ফ্লোরে, আকাশ ডেক যেটাকে বলছে। তো এখান থেকে শহরটা দেখুন কি সুন্দর লাগছে। এই টাওয়ারটা কিন্তু পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম মুক্তভাবে দণ্ডায়মান টাওয়ার। পুরো শহরটা কিন্তু দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কিছুটা জুম করেও আপনাদেরকে দেখিয়েছি। এবারে আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে, হোটেলে ফেরার পালা। হোটেলে আমরা চলে এসেছি। এবারে রুমের ট্যুরটা করিয়ে দিই। রুমটা কেমন ছিল দেখে নিন। ভেতরে ঢুকলাম, এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ। এখানে কিছু রাখার থাকে না। আর এই যেটা লকার, আমি তো সাথে করে কিছু নিয়েও যায় না যে লকারে রাখবো। আর এইটা হচ্ছে বাথরুম। এখানে বাথটব আছে আর কোমোড। তো আর স্নানের জায়গা, মানে যদি কেউ শাওয়ার নিয়ে স্নান করতে চায় তো এটা আলাদা জায়গা আছে। আর সামনে সাজুগুজু করার জন্য আয়না দেওয়া আছে। আর এখানে কোনো গেট নেই। তো একটু বাথরুমটা কেমন ছিল, আমাদের জন্য একটু অসুবিধাজনক। এবারে আপনাদেরকে ঘর থেকে একটা ভিউ দেখায়। এই দেখুন, আর ওই দেখুন টুইন টাওয়ারটা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর অনবরত ট্রেন যাচ্ছে এখান দিয়ে, ভালো লাগছিল দেখে। একদিন রাত্রিবেলা এখানে আমি অনেকক্ষণ বসে বসে দৃশ্যটা উপভোগ করছিলাম। সেটা অবশ্য নাইট ভিউ ছিল। আর এখানে আছে ইস্ত্রি করার জায়গা, আর ওইখানে তো চায়ের জায়গা ছিল। চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।